আল্লাহ মানুষ নামের প্রাণীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। উপাদানগুলো কত সুন্দর দিয়েছে। মায়া, মমতা, মনুষ্যত্ববোধ, দুঃখ, বেদনা, কান্না, হাসি কত সুন্দর করে বিচার করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে, বিপদে আপদে পাশে থাকে। কিন্তু বর্তমান যুগে তো সেই মনুষ্যত্ববোধটাই মানুষের কাছে নাই। আমার কাছে এই মনুষ্যত্ববোধটাই কিন্তু খুব বিশেষ উপাদান একটা মানুষের মধ্যে থাকা, আর এখন সেটাই নাই মানুষের কাছে। মনুষ্যত্ববোধ বলতেই নাই মানুষের কাছে। কি বলবো, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হয় সেটা মানুষ এখন ভুলে গেছে। একজন পাশে কষ্ট পাচ্ছে, আরেকজন তার ক্ষমতা আছে কিছু করার, কিন্তু না, সে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে। একজন মানুষ পাশে রাস্তায় পড়ে আছে, কষ্টে কাতরে দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা অনেকেই আছি রাস্তায় পড়ে থাকা মানুষটি কী করছে, কীভাবে ব্যথা পেয়েছে সেটা জানার চেষ্টা করি না। কী করি, মোবাইল নিয়ে ভিডিও করি, কে কাকে মারছে, কার সাথে ঝগড়াঝাটি হচ্ছে, কেউ কাউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। দুটো মানুষ একজন আরেকজনের ক্ষতি করছে, আমরা চারপাশে 10-12 জন মানুষ দাঁড়িয়ে থাকি, কিন্তু আমরা চাইলে দুটো মানুষকে 10-12 জন মানুষ কন্ট্রোল করতে পারি, থামাতে পারি অপরাধ করার থেকে। কিন্তু কই, মানুষ সেটা করে না, থামায় না, ভয় পায়। কেন? আমার যদি কিছু হয়, কেন হবে ভাই? তুমি তো একা নয়, তুমি একজন এগিয়ে যাও, তোমাকে দেখে আরও 10 জন এগিয়ে যাবে। এটাই তো মনুষ্যত্ববোধ। মৃত্যু আজকে কালকে সবার আছে, বিপদও আমার ওপর যদি এখন বিপদ আল্লাহ সৃষ্টি করে দেয়, আল্লাহ আমার ভাগ্যে রাখে, কেউ আটকাতে পারবে না। আমার মৃত্যু, সেটাও কেউ আটকাতে পারবে না। তো সেটা থেকে আমরা এটা মেনে নিতে পারি, মানুষের পাশে সাধ্য মতো যার যতটুকু ক্ষমতা আছে পাশে দাঁড়ানো উচিত, থাকা উচিত। সেটা যেই হোক, পরিবারে হোক, পরিবারের বাইরেই হোক। আমরা তো এখন সেটা করি না। আমাদের মধ্য থেকে মানুষ নামের প্রাণীটার ভিতরে যে মনুষ্যত্ববোধটা থাকা দরকার, সেটা এখন আর বেঁচে নেই মানুষের মধ্যে। মানুষ শুধু মানুষই আছে, রক্তে মাংসে গড়া মানুষ সেটাই আছে। এখন মানুষ নিজে চিন্তা করে, অন্যের চিন্তা করে না। এখন হয়তো বলবে অনেকে, অন্যের চিন্তা কিভাবে করবে? কাউকে যদি বিশ্বাস করে সহযোগিতা করতে যায়, দেখা যায় যে সেটা ফ্রড, বাজে লোক, মানুষের সুবিধা ভোগ করছে, এরকম কিছু। সবার ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু বুদ্ধি খাটিয়ে, বিবেক কাটিয়ে ভেবেচিন্তে করতে পারি। এখন কি বলবো, 5ই আগস্টের পর থেকে যেভাবে রাস্তাঘাটে হয়রানি, লুটপাট, ডাকাতি, ঘরে ঘরে মানুষ প্রকাশ্যে একজন আরেকজনের ক্ষতি করছে, এসব দেখে নিজের মধ্যেও একটা ভয়ভীতি কাজ করছে আসলে আর কি। দেশের গার্ডিয়ান নেই বলতে পারো এখন। যিনি আছেন তিনি কি দেখছেন, এগুলো কি ওনার চোখে পড়ে না? উনি এখন বর্তমানে গার্ডিয়ান হিসেবে আছেন আমাদের দেশে, উনি কি এসব আদৌ কিছু দেখছেন কিংবা দেখছেন না, সেটা আসলে আমরা সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছি না। দেশ এখন এতিম,